নিচে ঘুমিয়ে আছেন, চকচক চকচক ঝকঝক ঝকঝক প্রত্যেক তরবারিটি ঝুলছে। কিন্তু ইহুদিদের চরিত্র হলো, বেঈমানদের চরিত্র হলো 1450 বছর পূর্ব তারা কষ্টের গেলে ঘুমন্ত মানুষকে হত্যা করে নাই। আমার ভাইয়া ঘুমন্ত মানুষকে তারা হত্যা করে নাই, তারা সজাগ করে করে হত্যা করত। আমার ভাইয়া নবীজিকে সজাগ করলেন, সজাগ করে নবীর তরবারি দিয়া নবীর কণ্ঠের কাছে নিলেন আর বললেন, মাইয়া ফাজুকা ইয়া মুহাম্মদ, বলরে মুহাম্মদ, এখন তোরে তরবারির আঘাত থেকে রক্ষা করবে কে? সেদিন আল্লাহ রাসূল, পৃথিবীর বড় বড় দিনের শক্তি ছিল রোম এবং পারস্য, যেমন বর্তমানে আমেরিকা, রাশিয়া, তখন রোমের দিকে হাত পাতলো না, পারস্যের দিকে হাত পাতলো না। আল্লাহ রাসূল বলে ফেলেছেন, এই তরবারির আঘাত থেকে রক্ষা করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসম, বুখারী শরীফের হাদিস পড়ে দেখেন, আল্লাহ রাসূল যখন বলছেন এই তরবারির আঘাত থেকে রক্ষা করবে আমার আল্লাহ, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ইহুদির আপাদমস্তক ভূমিকম্পের মতো প্রকম্পিত হইয়া নবীর তরবারিটা মাটির মধ্যে পড়ে গিয়েছে, আর ইহুদি থরথর থরথর করে প্রকম্পিত হচ্ছে। আল্লাহর রাসূল তরবারি নিয়ে ইহুদির কণ্ঠের কাছে ধরলেন আর বললেন, বল রে ইহুদি, এখন তোকে রক্ষা করবে কে? ইহুদি কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি বললেন, হায় সর্বনাশ হলো, এখন তো মুহাম্মদ ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তখন নবীজির পায়ের মধ্যে হুদি করে বলল, বাবা মুহাম্মদ, একমাত্র তুমি তো আমারে পারো এখন রক্ষা করতে। আল্লাহ রাসূল কি করলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর কাছে করুণার পাত্র, দয়ার পাত্র হিসেবে আমাকে প্রেরণ করেছেন। আমি ইচ্ছা করলে মারতেও পারি, ছাড়তে পারি, তাই ভাবলাম মারার চাইতে সারা দিয়ে আমার জন্য অত্যন্ত উত্তম। সেই জন্য ইহুদিকে হাতে নাতে পেয়ে বললে, যার ইহুদি, তুই যে সর্বনাশ করতে এসেছিলে, আমি তোরে হাতে নাতে পেয়ে আমি তোরে এখন ক্ষমা করে দিলাম। থেকে তরবারি পড়ে গেল। আর বলতে চাই না, যদি অনেক ওলামা ইকরাম এখানে আছেন। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহর বাড়ির সামনে মুয়াজ্জিন কি করছিল, ওই যে গুরগোবিন্দ, বিরাট কথা, ওদিকে আমি যাবো না। গুরগোবিন্দ রাজার বাড়ির সামনে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, খোদার কসম ইতিহাস সাক্ষ্য, মুয়াজ্জিন যখন গুরগোবিন্দ রাজার 6 তলা সুরকির বিল্ডিং, এই বিল্ডিং এর সামনে যখন আযান দিয়েছে, আল্লাহু আকবারের আওয়াজের চোটে ওই গুরগোবিন্দ রাজার 6 তলা বিল্ডিং এর ইটগুলি একটা একটা করে দশে কষে পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অস্ত্র ছাড়া যুদ্ধ করে হয়েছেন মুসলমান জয়, অস্ত্র ছাড়া যুদ্ধ করে হয়েছেন মুসলমান জয়, তাই কিরে মোহাম্মদ নাম মানব দানব লয়, তাই কিরে আজ মোহাম্মদ নাম মানব দানব লয়। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার ভাইরা, মুসলমানরা নারে তাকবীর স্লোগান দিয়া সারে পৃথিবী ভূমিকম্পের মতন প্রকম্পিত করেছিল। জোরে বলে ঠিক না বেঠে? আমি যদি ওই কথা বলতে যাই, তাহলে নবীর প্রেমটা আমি আর বলতে পারতেছি না, লম্বা হয়ে যাবে, সেদিকে আমি গেলাম না। যেমন বদরের যুদ্ধ, অস্ত্র নাই, পরনে কাপড় নাই, হাত নাই। আমার ভাইরা, নবীজি কি করলেন? একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখি কে বলতে পারেন। মুসলমান কি নিজের বাহুর বলে বলিয়ান না আল্লাহর বলে বলিয়ান? বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবাই বলে আমিন। এই যে এটা আমার এক ছোট ভাই, বড় আলেম, কানে পাস করেছে, সবাই বলেন আমিন। তাহলে মুসলমানরা কি নিজের বাহুর বলে বলিয়ান না আল্লাহর বলে বলিয়ান? বলেন তো। এই যে হুজুর গেলেন, ভিডিওটা ভালো করে দেখেন, বদরের যুদ্ধের ভিডিও। হুজুর আল্লাহ সাল্লাম সেখানে গেলেন, সেখানে গিয়ে কি করলেন? হাত তোলেন, আমার দিকে তাকান। সত্য এবং মিথ্যার মধ্যে আজকে সংঘর্ষিত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ মুসলমান বেঈমানের মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ গো, আজকে যদি মুসলমানদেরকে বদরের ময়দানে যদি সাহায্য না করো, আজকের দিন মুসলমানরা যদি বদরের ময়দানে মার খেয়ে যায়, দিবে খেয়ে যায়, আগামী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তোমার নাম নিশানা নেবার মতন একজন মানুষ নেবে না। এরকম খাটতে 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 আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন, পাগল পেয়ারা হয়ে গেলেন। ওনার স্কন্ধের মধ্যে একটা চাদর ছিল, ইয়ামিনী সবুজ বর্ণের চাদর, চাদরটা মাটির মধ্যে পড়ে গেল। হযরত আবু বকর দৌড়ে চাদর গিয়া নবীর স্কন্ধের মধ্যে সংস্থাপন করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুনাজাত আল্লাহর দরবারে যথার্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই ঘোড়াটা নিয়ে জমিনের মধ্যে আসছেন, বুখারী শরীফের হাদিস কি, আক্তুম ইয়া হাইতুম,
হে হাইজুব, এক বছর জিবরিল ঘোড়ার নাম হলো হাইজুব। ঘোড়াকে চাবুক মারেছে, চাবুক। তো নবী বলে, উপরে ঠাস ঠাস যে আওয়াজ শুনছো, এটা কি বুঝো কি? এটা না, এটা হলো জিবরিল আলাইহিস সালাম তার ঘোড়াকে যে চাবুক মেরেছে, সেই চাবুকের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। ঠাস ঠাস ঠাস। এই হলো এক বর্ণনা। আরেক বর্ণনা হচ্ছে কি জানেন? আরেক বর্ণনা হচ্ছে যে না, চাবুকের আওয়াজ না, কিসের আওয়াজ? জিবরিল ফেরেশতা কমান্ডারের চিফ, তিনি কমন করতে করতে ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। এক আয়াতের মধ্যে বলা হলো 1000, আরেক আয়াতের মধ্যে 3000, আরেক আয়াতের মধ্যে বলা হলো 5000 সেনাবাহিনী আসমান থেকে বদরের ময়দানে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আমার হয় না। তখন কি করা হলো? আল্লাহ রাসূল বলেন, ওই যে ঠাস ঠাস আওয়াজ শুনেছো, এটা কি জানো? ওই জিবরিল ফেরেশতারা বলছে, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, ডান বাম, ডান বাম। এই কমন করতে 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 আসতে ধরে বলেছে সুবহানাল্লাহ। আজকে আমাদের সামনে দেখে ইরাক নিয়ে গেল, আফগানিস্তান নিয়ে গেল, সব নিয়ে গেল। এই ব্রিটিশ 200 বছর রাজত্ব করে ইসলামের যা ছিল 12:30 বাজায় রেখে গেছে। ধরে বলে ঠিক না বেঠে? মুসলমান ডান দিক থেকে কাজ শুরু করল, শুধু বাথরুমে যাইবার বেলায় বাম পাটাকে দিলেন, তাছাড়া সব ডান দিক থেকে পুরা করে। তাহলে জিবরিল ফেরেশতা আমাদের ট্রেনিং শিখেছিল কি? রাইট লেফট, রাইট লেফট। এখন মুসলমানরা কি করে জানেন? লেফট রাইট, লেফট রাইট। এই কথাটা বুঝাচ্ছি একটা উদাহরণ দিয়ে। এতক্ষণ আমি হাদিস কোরআনের কথা বলেছি, এটা একটি উদাহরণ। চিনেন? হাত বলেন তো, তাহলে আসতে বললেন যেন হাত নামান। ঘোড়া চিনেন? ঘোড়া তো আগে তো গাড়ি ছিল না, হুন্ডে ছিল না, ছিল না, ঘোড়া গাদা দিয়ে মানুষ চলতো। আপনাদের রাজনগরের ওসি সাহেব এলাকাটা চোর ধরতে আসলো, শুনেন, চোর ধরতে আসলো। যখন চোর ধরতে আসলো, ওসি সাহেবের কথা শুনে চোর গাড়ি করে পালায় গেল। ওসি সাহেব যে ঘোড়াটার মধ্যে উপবিষ্ট ছিল, এই ঘোড়াটা ছিল মাদি গুড়ি, পেটের মধ্যে বাচ্চা ছিল, মাদি গুড়ি পেটে বাচ্চা, গুড়ি লড়তে পারে না। রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পরে এখন তো বাচ্চা রেখা এই গুড়ি তো রাজনগর যায় না। তো ব্রিটিশ পিরিয়ড আপনাদের রাজনগরের রাস্তার মধ্যে এক ফকির, হিন্দু ফকিরে ভিক্ষা চাইতেছে। আমার দিকে তাকান, ভিক্ষা চাইতেছে কি? একটা ঘোড়া দিলে রে, একটা পয়সা দিলে রে রাম, একটা পয়সা দিলে রে রাম, একটা পয়সা দিলে রে রাম। রাম মানে ভগবান আল্লাহ। আল্লাহ আমাকে একটা পয়সা দাও। তো ব্রিটিশ পিরিয়ডে কাঁচা টাকা ছিল, রূপার টাকা ছিল। টাকা উঠাইতে 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 বিকালবেলা হয়ে গেলে অন্তত 4-5 মন টাকা উঠে গেল। এখন 4-5 মন বোঝা নিয়ে তো সে বাড়িতে আসতে পারে না। তখন বিকালবেলায় বলতেছে আল্লাহকে, একটা ঘোড়া দিলে রে রাম, একটা ঘোড়া দিলে রে রাম, একটা ঘোড়া দিলে রে রাম। ওই ভগবান আমাকে একটা ঘোড়া দাও, আমি ঘোড়ার উপর উঠা টাকাগুলি নিয়ে আমি বাড়ি চলে যাবো। জোরে বলে ঠিক হবে? ঠিক। আমার প্রশ্নের জবাব না দিলে বুঝবো আমার ঢাকার ভাষা আপনারা বুঝেন যে ওই ব্যক্তি ভিক্ষুক টাকা নিয়ে, টাকার গাঠুরি নিয়ে ঘোড়ার উপর উঠে সে বাড়ি চলে যাবে। এই তো ছিল উদ্দেশ্য নাকি? জোরে বলেন। এখন ওই আপনাদের ওসি সাহেব তার গুড়ি বিয়ে গেল, বাচ্চা প্রসব হলো, এখন বাচ্চা রেখে তো গুড়ি রাজনগর যায় না। সে একটা কাজের লোক তালাশ করতেছে, সিলেটের ব্যাট নিয়ে যায়, ব্যাট নিয়ে। এই মিয়া তুমি কি বলতেছো? স্যার আমি আল্লাহরে বলছিলাম আমাকে একটা ঘোড়া দিবার জন্য, একটা ঘোড়া দিবার জন্য। ওসি সাহেব বলতেছে, আজ বেটা আস, আমার ঘুরিয়ে ঘোড়ার বাচ্চা প্রসব করেছে। ধরে বলেছে সুবহানাল্লাহ। কি করবো, এই মাত্র প্রসব হয়েছে, হাই হা লালা রক্ত টপ 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 করে পড়তেছে। এখন তো সি মারবে, এই ভয়ে কি করলো, এই ঘুরের বাচ্চা মাথার মধ্যে লইল, মাথার মধ্যে লইয়া এখন রাজনগর যাইতেছে। আর আমার আল্লাহকে গালি দিতেছে। স্টেজে কথা বারবার বলে পয়সা রেখে, স্টেজে বারবার কথা বলে পয়সা নিয়ে, উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি রে রাম। মানে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি দোয়া করছিলাম দাও, তুমি বুঝলা উল্টা। কথা বুঝেন না? আমি দোয়া করেছিলাম তুমি আমাকে ঘোড়া দিবা, ঘোড়ার পিঠের উপর আমি উঠবো, কিন্তু আমার পিঠের উপর ঘোড়া উঠলো। বলে ঠিক না বেঠে? তাহলে আল্লাহ রাসূল কি বলছিলেন? এইভাবে চলো নাকি? রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। ব্রিটিশ শিখাই গেল লেফট রাইট, লেফট রাইট। এই জন্য আজকে আমাদেরকে আল্লাহ সাহায্য করছেন না। যারা বলে ঠিক না বেঠে?
কথা বুঝেন নাই? ঠিক না? আপনারা যারা তাবলীগ করেন তারা গিয়ে দেখেন ফাজাইলে তাবলীগের মধ্যে একটা ঘটনা আছে যে কি মেসওয়াক করি না, ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলছিলেন? বলে এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য দিচ্ছেন না। বলার সঙ্গে সঙ্গে আপনাদের সিলেটের গাছ করা যাচ্ছিল এগুলি ভেঙে যখন দাঁত দর্শন শুরু করছে, কাফেররা দূরে থেকে দেখে আর মুসলমানদের সঙ্গে পারা যাবে না। তারা দাঁতকে যেইভাবে দাঁত দিছে শুধু আমাদেরকে কামড়ায় খাবে, ধরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ হয় নাই, মুসলমান বিনা যুদ্ধে সফলতা লাভ করে সাকসেসফুল হয়ে ফিরে আসছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাযিবিন। পদ্ধতি, তাহলে আল্লাহর হুকুম থাকতে হবে, নবীজির পদ্ধতি থাকতে হবে। যেমন ধরেন বাবা, শুকর হারাম, শুকর হারাম, কিন্তু ঈদের দিন এই শুকরটাকে যদি জমজমের পানি দিয়ে গোসল করান, সুরমা মেখে সৌদি আরবের আলেমদের গাইনা ওয়াজ করে তাফসীর করে শুয়ার যদি বিসমিল্লাহ বলে জব করেন, হালাল হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারলো না, আওয়াজ দিতে পারলো না, হালাল হবে? কারণ শুকর আল্লাহ পাক হারাম বলছেন, নবীর তরিক সব লাগাইলেন কাজী হারাম হয়ে গেল। আবার আল্লাহ পাক বলছেন গরু খাও, খাসি খাও, ওট খাও, বেড়া খাও, বকরি খাও। আপনি কি করলেন? এই যে একটা দাওনা নিয়ে জয় কালীর মা এটা বলে গলাটা কেটে হলে খাওয়ান দেব? হারাম। কারণ আল্লাহর হুকুম ছিল, নবীর তরিক নাই, নবীর পদ্ধতি নাই, এই জন্য হারাম হয়ে গেল। জোরে বলে ঠিক না ঠিক? আজকে আমার ভাইয়েরা, যদি আপনারা পরকালে যেতে চান, হুজুর আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এইভাবে আপনাকে আমাকে চলতে হবে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমন দেখেন, আল্লাহর প্রেমিক হইতে পারলে আল্লাহ পাক তাদের জন্য কি করে রাবিয়া বসরি নাম আপনারা শুনেছেন, পা আগে যায়, মাথা পিছনে পড়ে আল্লাহর জন্য বেয়াদবি হয়, তখন তিনি কচ্ছপের মতো কাসিমের মতো হুইসাবের মতো এইভাবে পাথরের দর্শন লাগতে বুকের খালগুলি পড়ে গেল, রক্তগুলি ঝরে গেল, অর্ধেক রাস্তা গেলে পরে রাবিয়া বসরি আর শরীরে রক্ত নাই, রাবিয়া বসরি আর সামনে যেতে পারে না। আমার ভাইরা, রাবিয়া বসরি অর্ধেক রাস্তা গেলে পরে যখন শরীরের রক্তগুলি সব পড়ে গেল, তখন রাবিয়া বসরি আর সামনে যেতে পারে না। যখন যেতে পারে না, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ করেছে, বলে জিবরাইল এখনো বসে আসছ না কইকি? রাবিয়া বসরি আমার ঘর জিয়ারত করতে যাইয়া, ঘরের ইজ্জত দিতে যাইয়া করণীন করতে করতে কুনে আসতেছে, চাই দেখো বুকের রক্তগুলি পড়ে গেল, বাকি রাস্তাটুকু যদি আসে মারা যাবে, জিয়ারত করতে পারবে না। আর জিবরাইল মেহেরবানি করে আমি আল্লাহ বললাম, আমার বান্দির জন্য, রাবিয়া বসরির জন্য তুমি মক্কার ঘর উঠায়া সামনে নিয়ে ধরো, রাবিয়া বসরি ওইখান থেকে জিয়ারত করে চলে যা। কিতাব পড়ে দেখেন কি লিখছে রাবিয়া বসরি, হায় হায় হায়, হ্যাঁ মক্কার ঘর না। আমার ভাইরা, হাসান বসরি পানির মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়তেন। আমার মা বোনেরা শুনলেন, হাসান বসরি পানির মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়তেন, আর রাবিয়া বসরি বাতাসের মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়তেন, বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, যদি জান্নাতে যেতে চান রাবিয়া বসরি হন। আবার ব্যারিস্টার রাবিয়া ভুঁইয়া হইয়েন না, যে রাবিয়া ভুঁইয়া রাই যে বানারি পিণ্ডে সারি অন্যা ইবলিস শয়তান বলে সেই নারী আমার খালা। কথা ঠিক করবে? ঠিক। আজ আমার ভাইয়েরা, রাবিয়া বসরি হন। রাবিয়া বসরি হচ্ছে পয়সা লাগে না, লন্ডন যেতে হয় না, জাপান যেতে হয় না, অস্ট্রেলিয়া যেতে হয় না, সৌদি আরব যেতে হয় না, ঘরে বসে রাবিয়া বসরি হওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাত চাই না, আমি রাবিয়া তোমার জাহান্নাম চাই না। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। रब्बुल आलामीन তোমার জান্নাত চাই না,
তোমার জাহান্নাম চাই না, তোমার জান্নাত দিয়ে আমি কি করব, তোমার জাহান্নাম দিয়ে কি করব, আমি রাবিয়া বসরি চাই, একমাত্র তুমি আল্লাহকে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি দেশের লোক, আপনারা চিনবেন, সবাই চিনবেন, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ি হলো বাগদাদে। বরফি সাহেব তিনিও বলেছেন, না কাহিম খুবই দুনিয়া না কাহিম রাহিতে উকবা, না কাহিম খুবই দুনিয়া না কাহিম রাহিতে উকবা, আগার কাহিম তুরা কাহিম না কাহিম বাগের জওয়ানেরা। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তোমার জান্নাত দিয়ে আমি কি করব, দুনিয়ার এয়ার কন্ডিশনের আমার কোনো প্রয়োজন নাই, এবং পরকালের জান্নাতুল ফেরদাউসের এয়ার কন্ডিশনের প্রয়োজন নাই, একমাত্র প্রয়োজন হলো তুমি আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহরে দেখবেন কোনটা বড় বলি, এই যে আমার এই কবাই মিলে ফেলেছি, এই যে কবাই মিলে ফেলেছি। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য যারা লাভ করতে চান, দেখি তারা এমন ভাবে ইবাদত করবে, ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, যে কেউ দেখতে পারে, অনেকে দেখতে পারে না, কি ঠিক না বাবা, আছে না? দেখতে পারে, পারে না। তো জান্নাতের মধ্যে কোটি 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 নরনারী হবে, সেখানে আল্লাহকে কিভাবে দেখবে? সেখানে কি ভিড় লাগবে না? কেউ দেখবে কেউ দেখবে না। এই তখন নবীজি বলছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতুল বদর, অতি সত্য তোমরা তোমাদের আল্লাহকে এরকম ভাবে বেহেশতে দেখবে যেরকম তোমরা পূর্ণিমার চাঁদকে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ হলো বদর। ওই যে আপনারা মিলাদ শরীফ করেন, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ওই যে মিলাদ করেন, প্রশ্ন করলে তো বলতে পারবেন না। এই বদর কথা বললে মন কামারুন, কাপ মিম র, কামার, কামার মানে পুরা চাঁদ। আর ওই 14 তারিখ দিবাগত রাত যেটা পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। ওই যে মক্কার মানুষ নবীজিকে বাড়িঘর হারা করে দিলে পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে অনেক লম্বা কথা, যখন নাকি মদিনায় গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট নাবালিকা মেয়েরা এই দম বাজাইতে বাজাইতে নবীরে ওয়েলকাম করলেন। এটা হলো মুসলমানদের জাতীয় সঙ্গীত। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মদিনা অন্ধকার ছিল, পূর্ণিমার চাঁদ যেমন আকাশে উঠলে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তখন সমস্ত মদিনা আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে ছোট্ট ছোট্ট মেয়েরা কি বলে, যে ছোট্ট ছোট্ট মেয়েরা, নাবালিকা ছেলেরা, নাবালক ছেলে মেয়েরা কি বলছে, নাহনু জাওয়াদি মিন বানি নাজাজি, নাহনু জাওয়াদি মিন বানি নাজাজি, ইয়া হামবাজা মুহাম্মাদিন মিন জারি, ইয়া হামবাজা মুহাম্মাদিন মিন জারি। বনি নাজার রমণী মুরা আনন্দ মুদের পরম, মোহাম্মদ মুদের পরশি হলো ভাগ্য মুদের চরম, মোহাম্মদ মুদের পরশি হলো ভাগ্য মুদের চরম। আমার ভাইরা, হুজুর যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আমার ভাইরা মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন মদিনার সাইডে আরো যদি কোনো ভালো জায়গা পান তাহলে চলে যাবেন কিনা। নবীজি কান্দে আর বলেন, ও প্রান্তীয় ছেলে মেয়েরা সব, আমার মাতৃভূমিতে কুরাইশরা থাকতে দিল না, বাড়িঘর হারা করে দিলাম, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে বাবা তোমাদের দেশে আসলাম, তোমরা নবীকে জায়গা দিবা কিনা। ছেলে মেয়েরা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা দিলাম যদি আপনি আমাদেরকে ছেড়ে মদিনার বাইরে অন্য কোথাও না যান, তাহলে আমরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওয়াদা দিলাম আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনাকে সাহায্য করবো। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে ছেড়ে যদি না যান, আমরাও ওয়াদা দিলাম দেখি যতদিন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকে, এই রক্ত দিয়ে হলো আপনাকে সাহায্য করবো। বলেন সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। মা 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি মিলিটারি মাপ শুরু হলো। তো মাদ মুআব্বিস তারা গেল মিলিটারিতে যুদ্ধ করবে নবীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে। বড় ব্যক্তি বড় ঘরের মধ্যে তাই নাকি এই পর্যন্ত ইসলাম এসেছে, ইসলামের জন্য বাড়িঘর ছেড়তে হয়েছে, বিবি বাল বাচ্চাকে এতিম বিধবা করতে হয়েছে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়েছে, এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়েছে, হাত দিতে হয়েছে, পা দিতে হয়েছে, কান দিতে হয়েছে, নাক দিতে হয়েছে, পরিশেষে ইসলামের জন্য গলাটাও দিতে হয়েছে। বলেন ঠিক তবে ঠিক? আরো জোরে বলবেন, নতুন আমি ওয়াজ করবো, ওয়াজ ছাড়া আমার অনেক কামাই আছে, অনেক চাকরি আমার আছে। জোরে বলেন ঠিক তবে ঠিক? আরো জোরে বলেন ঠিক তবে ঠিক? ইসলাম আসার সময় যদি বাড়িঘর থাকতে হয়, বিবাহ থেকে দিন বিধবা করতে হয়, ইসলাম আসার পথে জীবন দিতে হয়, গলা দিতে হয়। তাহলে এখন কি ইসলাম আইতাছে না যাইতাছে? বলেন দেখি। আজকে বললেন কেন? তাহলে বুঝে গেল আমি তো গাজীপুরের ভাষা বলি না, আমার ভাষা বুঝেন না। মমতাজের গান যদি বুঝেন, রোনালাইনের গান যদি বুঝেন, তাহলে আমার ওয়াজ বুঝবেন না। আমি তো সাহিত্যের ভাষা বলছি। আবার বলছি, ইসলাম আসার সময় যদি হাত দিতে হয়, পা দিতে হয়, চোখ দিতে হয়, নাক দিতে হয়, কান দিতে হয়, জীবন দিতে হয়, ইসলাম আসার পথে। এখন কি ইসলাম আইতাছে না যাইতাছে? এখন কি ইসলাম কান্না রাখতেছেন, আল্লাহ ইসলামের বিজয় দাও, আল্লাহ দেশ রক্ষা করো, আল্লাহ। মা মুহাম্মদ গেলেন, যাওয়ার পরে তারপরে কি করলো? চাচা দিয়ে দোয়া করলেন, করলো কি করলো? কি হিকমত আল্লাহ পাক মুসলমানদেরকে কি হিকমত দিলেন। যেমন আপনাদের এলাকায় ডাকাত আসছে, গাড়ি নিয়ে, প্রাইভেট গাড়ি নিয়ে, হুন্ডা নিয়ে আসছে, আপনি কি ডাকাতকে গুলি করবেন না হুন্ডার মধ্যে গুলি করবেন? দেখি কেন বলতে হুন্ডার মধ্যে। এই একটা লোক বুঝতে পেরেছে, কারণ ডাকাতের গুলিটা নাও লাগতে পারে, চলে যাবে। আর চাক্কা যদি ট্রান্সফার করতে পারেন, ডাকাত আটকা পড়লো। কি ঠিক না ঠিক? এই দেখেন ইসলাম কিভাবে এসেছে। মাস তিনি কি করলেন? ভাই আমি ধরবো আবু জাহেলের ঘোড়ার পাও কাটে ফেলাবো, তুমি আবু জাহেলের পাও কাটে ফেলে না। কথা বুঝেন না? আবু জাহেলের ঘোড়া হয়তো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, রাসূলুল্লাহর শত্রুরা, হযরত মাওলানা মুস্তাউদ্দিন সাহেব, তারা বুঝতে পারে না এই বাচ্চাগুলি কি মুসলমানদের না, তারা বুঝতে পারে না। মেরে ফেলল। মাদের গায়ে হাত কেটে ফেলেছে। ছোট্ট বালক সামান্য চামড়ার মধ্যে হাত এই করতেছে, ডিস্টার্ব করতেছে। মাছ বলে, হাত রে তুই ডিস্টার্ব করতেছ, পায়ের মধ্যে বাড়ি রাখস, তোর জন্য নড়াচড়া করতে পারি না, তোর মতো হাত রাখতাম না, বাকি হাতটুকু টান দিয়েছি রে, 40 গজ দূরে ফেলাই দিয়েছে। মুরগের গলা কাটলে যেমন ছটফট 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 করে, হাতটা যখন শরীর থেকে বিচ্ছিন্ন করে দূরে নিক্ষেপ করে, হাতটা দাফাইতে ছটফট ছটফট করতেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে জীবন দেওয়ার পথে। মুসা আলাইহিস সালামের কথা বলে আপনারা কাঁদবেন, ঈসা আলাইহিস সালামের কথা বলে কাঁদবেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে কাঁদবেন। সেদিকে যাব না, যেহেতু আরো বক্তা আছে আমার ভাইয়েরা। তাহলে ইসলাম এসেছে জীবন দেওয়ার বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদেরকে কি করেছি? বেহেশত দিয়েছি জান আর মালের বিনিময়ে। অর্থাৎ আমরা আল্লাহর কাছে দিব জান এবং মাল, আল্লাহ দিব আমরা বেহেশত। জোরে বলে ঠিক হবে? ঠিক। এই যে আমি দিব আপনাকে 700 টাকা, কাপড় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 গুণে 14, 140টা কাপড় দিব একটা মহিলা। এই 140টা কাপড়ের ভিতরে তার শরীর দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শরীরের ভিতরে তার এই যে চামড়া দেখা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, এর একটা মহিলা এই দুনিয়াতে যদি একটু থুতু নিক্ষেপ করতো, আর থুতু যদি সাগরের মধ্যে পানির মধ্যে পড়তো, সারে দুনিয়ার পানিগুলি আতর হয়ে যাইতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন বেহেশতের মহিলারা থুতু ফেলাইলে কি ঘেরান, আর আমার মহিলার মুখের মধ্যে দুর্গন্ধ। প্রিন্সিপাল বলল, স্যার আপনি যাবেন না প্রধানমন্ত্রী মিটিং এ? আমি যাবো না। কেন? আমার চোখে হয়তো ডিস্টার্ব করতে পারে। কথা বুঝেন না? কোনটা বুঝেন? সুন্দরী মহিলা আমার চোখে ডিস্টার্ব করে। জোরে বলে ঠিক আছে। আমি যখন কথা বলি তাকে স্যার নিয়ে কথা বলি না। কলেজে গেছে, দেখবেন আমি না দেখবো না, আসেন না, আমি যাই না। আমার কলেজের প্রিন্সিপালের বিএনপি সভাপতি শাহজাহান সাহেব, উনি হাত করে বলছে, উনি আমার প্রিন্সিপাল। বাবারে বাবা, কি লুক যে হয়েছে, কি লুক যে হয়েছে। আম গাছ, জাম গাছ, ডাল ভেঙে মানুষ পয়লা বলতে নিজে হাত পাক দিয়ে গেছে। আসরের নামাজ আর করতে পারলাম না। যেমন বলেন দুই হুজুর বলে আসরের নামাজ করতে পারলাম না। এক প্রধানমন্ত্রী দেখার জন্য তাহলে দেখেন কত শখ করে গিয়েছিল প্রধানমন্ত্রীকে দেখতে পারলো না, আরো সাঁতা চোতা খেয়ে গেল। কিন্তু আপনারা কি করবেন? ওই যে হাসরের ময়দানে আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখবেন। কেউ বলবেন না, এই বেটা তুই একটু এদিকে শর্ত, আমি দেখে আল্লাহ যেটা বলেন ঠিক না ঠিক? তাইলে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ভিড় হয়? বেহেশতের মধ্যে আপনারা আল্লাহকে দেখবেন, কোনো ভিড় হবে না। যেটা বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মারার ষড়যন্ত্র করলেন। এই যে একটু সবাটা ভালো ছিল না, এখন আবার নবী মোহাম্মদ জেলখানার মধ্যে বসে থাকবে না, সেখানে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদা বাইদা দারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদা বাইদা দারি, আজ খোবা হামাদারান তু তানহা দারি। আমার রাসূলকে একাই সেই মর্যাদাগুলি দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। আপনারা মনে করেন তখন দাউদ আলাইহিস সালামের কথা বলেছি কণ্ঠ, তাহলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যদি এই হয়, তাহলে আনওয়ার নবীর কণ্ঠ নিচে না। না শুনেন, জেলের মধ্যে গিয়ে সুললিত কণ্ঠে মুহাম্মদ যখন ওয়াজ শুরু করবে, সম্পূর্ণ জালি ইসলাম গ্রহণ করে জেলের তালা ভেঙে আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, বলে ঠিক না বেঠিক? তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কুরআনের আলম, করে করে দাও, আল হাদিসের আলম, করে করে দাও, করে করে দাও, আল হাদিসের আলম, তাকবীর, আল্লাহু আকবার। আপনি রাজদাদুর মতো ক্রিয়া করে ফেলবে, অতএব ওই জেলের তালা ভেঙে আমরা নেতাগিরি শুধু ফেলাইব। আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা কি কোরআন শরীফ না? যারা বলেন কোরআন শরীফ না? এই যে হুজুর কি বলতেছেন শুনেন। একদল বলল মুহাম্মদকে জেলখানার মধ্যে বাইরে রাখো, আরেক দল বলল না, জেলখানার মধ্যে গেলে ওয়াজ করলে জেলিরা ইসলাম গ্রহণ করবে, আমাদের বিরুদ্ধে আন্দোলন করে সর্বনাশ করে ফেলবে। আরেক কাজ করা হোক, কি যে মুহাম্মদকে দেশান্তরিত করে দেওয়া হোক। যেমন ধরেন বাংলাদেশ 16 কোটি লোকের নবী হলো মোহাম্মদ, বাংলাদেশ থেকে বাইরে দিলে ইন্ডিয়া পাঠায় যাবে, আর ইন্ডিয়া হইল 150 কোটি লোক। নবীজি ইন্ডিয়াতে গিয়ে বসে থাকবেন না, এই 150 কোটি লোকের মধ্যে ইসলামের দাওয়াত দিবে। নবীজির সুলালিত কণ্ঠ শুনা ইন্ডিয়ার 150 কোটি লোক মুসলমান হইয়া বাংলাদেশের মধ্যে ফেসাদ করে দিলে বঙ্গোপসাগর বানায় ফেলাইব, বলে সুবহানাল্লাহ। কি কথা ঠিক না ঠিক? 150 কোটি লোক যদি থুতু ফালায় বাংলাদেশে, থু এটা বঙ্গোপসাগর। একটা সুবিধা আছে, কয় কি জেলও দেওয়া যাবে না, ইন্ডিয়া বানানো যাবে না, মাথাও নাই ব্যথাও নাই। লম্বা কথা যাই হোক, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আজকে খবর আছে নবীরে মেরে ফেলে, বুঝলেন? নবীরে মেরে ফেলে আমার এই আবার কথা শুনুন। মক্কা ছেড়ে মদিনায় চলে যান,
নবীর ছোট্ট চাচাতো ভাই ছিল যে আলী, এই ছেলেটার মতো, এই ছেলেটার মতো 16-17 বছর। নবীজি আলীকে বললেন, আলী এই যে আমার চাদর, আমার বিছানে শুয়ে থাকো, যদি বেঁচে থাকো এই দেশের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা আছে, এইগুলি দিয়ে দিও। আলী কি জানে না নবীর বিছানার মধ্যে শুইলে আলীরে জবাই করবো? জোরে বলেন, জানে না? এর নাম হচ্ছে নবীর প্রেম। নবীজি কি করলেন? উঠলেন, এক কষে দুল নিলেন, বিসমিল্লাহির রহমান বললেন, কাফেরদের নাকে মুখে ছিটিয়ে দিলেন। কাফেররা যখন চোখ দলাদলি শুরু করলো, নবীজি ফাঁক দিয়ে ভারিয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, নবীরে মারতে চাইলো, এদের সামনে দিয়ে নবীজি চলে গেলেন, তারা দেখতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা কতই না ষড়যন্ত্র করছিল আল্লাহ রাসূলকে মারার জন্য। আল্লাহ পাকের রাসূলকে বাঁচাবার জন্য সম্পূর্ণ ষড়যন্ত্রকে আল্লাহ পাক ছিন্ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিয়ে বুঝবেন। শর্ত হইল চাঁদ দেখে রোজা থাকবেন, চাঁদ দেখে ঈদ করবেন, এই হলো শর্ত। বেটা কত চালাক দেখে, আমি চাঁদও দেখতাম না, রোজাও থাকতাম না। আমি চাঁদও দেখতাম না, রোজাও থাকতাম না। ওই বেটাই কিন্তু কি মদের বোতল, হিরোইন, হারমোনিয়াম এইগুলি নিয়ে ঘরের মধ্যে গিয়ে তালা দিয়া সারে গামা পাতা নিগা ঘাসা 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 সারে গামা পাতা নিশা ঘাসা এইগুলি শুরু করতে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তখন আমরা কি করতাম? সিলেটের লোক, আমরা আজকে থেকে 20-30 বছর আগে জঙ্গলের মধ্যে পায়খানা করতাম না? কথা বুঝে না? 20-30 বছর আগে জঙ্গলে পায়খানা করেন না? এখন সিভিলাইজেশন, সভ্যতার যুগ, বুঝলি, আধুনিকতার যুগ, বুঝলি। এখন আমরা কি করি? যেই জায়গায় খাই এখানেই পায়খানা করি। এর উন্নতি হলো কত উন্নতি! এখন পেট কাটতে অপারেশনের মাধ্যমে সন্তান বাইর করে, এর উন্নতি না? ঠিক না? এত বছর সরকার আইসা হাসিনা খালেদার আমলে সন্তান আটকা হতো, অনেক পেট ফেরে বাইর করে বলে ঠিক হবে। কেন বের করে? যদি এটা শোনেন আমার কয়েক সপ্তাহ লাগবে। যাই হোক, হাজিরি এখন কি করলো? সম্পূর্ণ কলা কৌশল আল্লাহ ছিন্ন করলেন। ওই বেটা বলে আমি চাঁদও দেখবো না, রোজাও থাকবো না। তখন তো ঘরের ভিতরে পেশাব পায়খানা করা যাইতো না। ওই বেটাই করলো কি, 5 দিনের দিন পেশাব পায়খানা ফুইলা পেট এত বড় হইল। স্ত্রীকে বলতেছে, এগো সলিমুন্নেসা, কি যে দরজা খোলো, পায়খানা করতে হইব। দরজা খুললো, 25 রোজা ফরজ হইব করে পারিলে তো সাপ দেখবো আকাশে করে। বলে ঠিক হবে, ঠিক। একই কয় জানে, দেখো আমি বড় চালাক। কি মানে? সাদও দেখতাম না, রোজাও থাকতাম না। কেমনে? আমি চোখ মাইন ঘর থেকে বেরোব তো রাত্রে পায়খানা করতে বসছে, বদলি টদলি নেই নাই। এখন পায়খানা করার পরে তোর শৌচক্রিয়া করবো, পায়খানা পরিষ্কার করবো, খালের মধ্যে যদি ফুলা জায়গা, ওখানে আশপাশে চোখ খুব কাছে খুলছে, খুলে দেখে খালের ভিতরে পানির মধ্যে সাপ দেখা যায়। আল্লাহ তুমি তো সালা সাদের ডরে আমি ঘরে বলি না, আরো ঘরে সাপ তুমি আমার নিজ দিয়ে দেখাই না। মাশাআল্লাহ, আমার হুজুর আলেম, এই দেখেন আমার সঙ্গে কথা বলতে পারে, এরকম আরে আলেম হইলে ওয়াজ করতে পারে। উপরে সাপ নিজ দিয়ে দেখাই না। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ ঘর ভাঙবার জন্য আব্রাহাম আসছে, গিয়ে মস্তকের মধ্যে কি করতেছে? কামড়াতেছে, ভন 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 ভন। একটু লোহা দিয়ে মারি দিলে তো মাথা হাইতে দেবে। মন্ত্রীগণ নিয়ে পরামর্শ করলো, মন্ত্রী সাহেব
কি মশা নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে ভ্রমণ ভ্রমণ করতেছে 450 বছর পর্যন্ত এই মশায় ভ্রমণ ভ্রমণ করতেছে। এখানে যেটা বলেছিল 450 বছর। এখন লোহার ডান্ডা দিয়া তোমার জন্য না মাথা হাতে দেব, আমরা বহমান বাবু করি কাজে থাপ পথে। আপনাদের এলাকায় লিচু গাছ আছে কম, আমার বাড়িতে বাদুরে বলে কি এটা মধ্যে ক্লাব দিচ্ছে, এখন ঠান্ডা বাইরে দেওয়া যায় না। আমার বাসা বুঝতে পারছি যায় না, থাপড়া দিলে একবার থাপড়া দিলে মশা চুপ থাকে। তো মশায় দেখে কলা বাদুরের মতো দেখি, আমার তো মারে না, বাইরে থাপড়া, এরপরে এই রক্ত খায়। এই